রাসূল বলে দিয়েছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের পূর্বে তুমি গনিমত মনে করবে। কয়টা বলেন? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর হচ্ছে শাবাবাগা কাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবন কালটাকে তুমি গনিমত মনে করবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এত বড় ওলি, আবার বাদশাহ রাতের বেলায় খোঁজ খবর নিতেন যুবকরা কে কোথায় কি করে, গান বাদ্য ঢোল তবলা চোরচামারি চুরি চামারি কেউ করে কিনা, জেনাবে বিচার করে কিনা, কেউ ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা বাজায় কিনা, এগুলো কেউ খায় কিনা, এটার খবর নিতেন আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী। আল্লাহু আকবার বলেন। একদিন রাতের বেলা, যুবক ভালো করে শোনো, একদিন রাতের বেলা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে বের হলেন সিম্পল পোশাকে। কি পোশাকে? একেবারে সিম্পল পোশাকে, পরনে একটা লুঙ্গি, গায়ে একটা সাধারণ জামা, গলার মধ্যে একটা গামছা দিয়ে একেবারে খাস পাবলিক সেজে বের হয়ে গেছে খোঁজ খবর নেওয়ার জন্য। দেখে চারটা যুবক। কয়টা যুবক? চারটা যুবক। দর জওয়ানে তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি ওয়াক্তে পীরি গর্গে জালিম মিশওয়াদ পরহেজগারি। যুবক রে, যৌবন কালের তওবাটা এটা নবীদের তওবার মতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীদের খাসলাত, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এরপর আমাদের নবী 70 থেকে 100 বার আল্লাহর দরবারে তাওবা করত নিজের মর্যাদা বুলন্দির জন্য, উম্মতের গুনাহের জন্য আমার নবীজি আল্লাহর কাছে মাপ চাইতেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীদের কি কোনো গুনাহ ছিল? না না না, নবীদের কোনো গুনাহ ছিল না রে যুবক। সাবাতু ইউজিল্লুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু। আল্লাহ তাআলা আরশে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দেবেন, তার মধ্যে একজন হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, ও যুবক, ইচ্ছে করলে তুমি আজকে একটা গানের প্যান্ডেল সাজাতে পারতি, দেশরা শিল্পী গান গাওয়াইতে পারতি, কিন্তু তা তুমি করো নাই রে যুবক। তুমি জান্নাতের বাগান সাজাইছো। যুবক, তোমার যদি ঈমান থাকে, তোমার যদি আমল থাকে, তোমার যদি আকীদা থাকে, এই ভালো কাজের উসিলায় রব্বুল আলামিন তোমার জন্য এইরকম জান্নাত সাজাইয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবা, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বের হয়ে দেখলেন একটা ব্রিজ, একেবারে পাবলিক সেজে তিনি দেখতেছেন একটা ব্রিজের সামনে দেখতেছেন 4 জন যুবক কি যেন বন্টন করতেছে। কি যেন কি বন্টন করতেছে। আস্তে করে সুলতান মাহমুদ গজনবী কাছাকাছি গিয়ে বললেন, আমি কি তোমাদের সামনে আসতে পারি? বলে, কে আপনি? কোন পাবলিক আপনি? কেন আপনি আমাদের এখানে আসতে চাচ্ছেন? আপনি একটু ওয়েট করেন, আমরা একটু পরামর্শ করে দেখি আসতে পারবেন কিনা। বলে, তোমরা কারা? বলে, আমরা হলাম 4 জন চোর, আমরা যুবক। 4 জন কি? আমরা ডাকাত। এতক্ষণ ধরে আমরা ডাকাতি করছি, ডাকাতি করার পরে এখন মাল সামানা আমরা এখন ভাগাভাগি করে নিতেছি। বলে, তোমরা কি আমার একটু কথা বলতে দিবে? আমার কাছে আসবে। বলে, আপনার কি যোগ্যতা আছে কিনা? আমরা 4 জন বড় যোগ্য, 4 জন আমরা ডাকাত, এক্সপার্ট হলো, অভিজ্ঞতা সম্পন্ন ডাকাত। আমরা কি সম্পন্ন? আমরা অভিজ্ঞতা সম্পন্ন ডাকাত। আপনি যদি আমাদের দলে আসছেন, তাহলে আপনার আগে বলতে হবে আপনার কোন অভিজ্ঞতা আছে কিনা। বলে, আমরা সবার অভিজ্ঞতা আছে। বলে, বলো তোমাদের অভিজ্ঞতাগুলো বলো, আগে শুনি, তারপর আমারটা আমি বলবো। 4 জন বললো। একজনের বললো, বলে, আমার যোগ্যতা হলো, তোমরা ভালো করে শোনো। বলে, আমার যোগ্যতাটা হলো কানের মধ্যে যোগ্যতা, কান আর হাত মিলাই যোগ্যতা। আল্লাহু আকবার। বলে, কেমনে? কয়, যে কোনো বাসায় চুরি করতে গেলে প্রথমে দেখা যায় কুকুর ঘেউ 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 করে না? ঘেউ 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 করে। আমি কানে ঘেউ ঘেউ আওয়াজটা শোনার পরে হাতটা এমন সাইজ করে কুকুরকে দেখাই দিই, আমার হাতটা দেখলে কুকুরের জবান বন্ধ। বলে, আমার যোগ্যতাটা হলো হাতে আর কানে, এটা আমার যোগ্যতা। আরেকজন বলল, আমার যোগ্যতা হলো
শুধু হাতে। আমি যে কোনো বাসায় চুরি করতে গেলে দরজা তো আগে ভাঙ্গার লাগবে। আল্লাহ আমার এমন শক্তি দিয়েছেন, এমন কৌশল দিয়েছেন, আমি শুধু হাতটা দিয়ে দরজা যত দামি হোক খালি একটা বাড়ি দেব, খালাস, দরজা ভেঙে যাবে। দরজা ভাঙলেই তো চুরি করতে সুবিধা। তৃতীয় জন বললেন আমার যোগ্যতা হলো, আমার যোগ্যতাটা পুরাটাই হলো নাকের মধ্যে। কোন জায়গায়? বলে নাকের মধ্যে মানে যেই বাড়িতে আমি ঢুকবো, ঢোকার সাথে সাথে কোন জায়গায় সোনা দানা আছে, রূপ্য মণিমুক্তা আছে, ঘ্রাণ আমার নাকে চলে আসবে। বহু জায়গায় হাতার দরকার নাই। আল্লাহু আকবার, আসল জায়গায় হাত দিয়ে দিই। আল্লাহু আকবার। অযোগ্যতা কিসে? বলে লাস্ট, বলে তোমার যোগ্যতা, বলে আমার যোগ্যতা হলো চোখে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বলে তোমার এটা কেমনে কি কাজে লাগবে বলো চোখের যোগ্যতাটা? বলে আমি রাতের বেলায় যারে দেখি এটা চিনে রাখি, দিনের বেলায় যদি ওই লোকটার সাথে দেখা হয় ওইটারে ভালো করে চিনি, রাতে যারে দেখি দিনে তারে চিনি, ওর থেকে একটু আলাদা হয় আমি চলি। বলে ভালোই তো, চারজনে ভালো এক্সপার্ট চোর, সাধারণ চোর না। কি চোর? অভিজ্ঞতা সম্পন্ন চোর। কথা বলেন, আরে জোরে বলেন। বলে এখন বলেন আপনার যোগ্যতা। তিনি বলেন আমার যোগ্যতাটা হলো দাড়িতে। সুলতান মোহাম্মদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তোমাদের এক একজনের যোগ্যতা এক এক সিস্টেমে, কারো যোগ্যতা কানে, কারো যোগ্যতা হাতে, কারো যোগ্যতা চোখে, কারো যোগ্যতা নাকে, আর আমার যোগ্যতাটা হলো দাড়িতে। বলে দাড়িতে আবার কেমন যোগ্যতা? বলে আমার দাড়ি যদি ডান দিকে নাড়া দিই তাহলে বেকসুর খালাস, ফাঁসির আসামিও মুক্তি পায় যায়। আর যদি বাম দিকে নাড়া দিই তাহলে ফাঁসি হয়ে যায়, একটু আর অপেক্ষা করে না। বলে হ্যাঁ, এই যোগ্যতাটা চুরি করার পর তো আমরা একদিন না একদিন ধরা পড়বো। যেমন আজকে আপনার এখানে আপনি আমাদেরকে ধরে ফেলেছেন, আমাদের তো ধরতে ধরা পড়বো। আপনার লাগবে, আমাদের আপনি দরকার। তাহলে আসেন আপনার এবার নেওয়া যায়। আপনারে কি নেওয়া যায়? আপনি সর্দার হন। আপনি কি হন? বলে আচ্ছা ঠিক আছে, সর্দার হব, কোনো সমস্যা নেই। কয়জন হলো এবার? 5 জন। বলে আজকে কোন জায়গায় চুরি করবা বলো? বলে যেহেতু সর্দার আছে আর যোগ্য ব্যক্তি, আমার মনে হয় এতদিন হলো চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, এমপি, মন্ত্রীদের বাসায় চুরি করছি। আজকে মনে হয় সুলতান মাহমুদ গজনবী, প্রধানমন্ত্রী যিনি, একেবারে যিনি, বাসায় চুরি করা দরকার। দেখছেন কারবার? পুকুর চুরি হবে, কি চুরি হবে? কি চুরি? বড় ধরনের চুরি হবে। বলে আচ্ছা চিনো তো? বলে হ্যাঁ। আপনি চিনেন কিনা? কারে জিজ্ঞেস করে? বাদশারে জিজ্ঞেস করে। সুলতান মাহমুদ গজনবী বলে হ্যাঁ আমি তো চিনি, চলো। বলে আচ্ছা ঠিক আছে চলো। সবাই সবার যোগ্যতা দেখাবে আর উনি শুধু দেখবে এগুলো। 5 জন মিলে যাচ্ছেন সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করার জন্য। জায়গা মতো চোর গেছে এবার। আল্লাহু আকবার বলেন, আরে যেন আল্লাহু আকবার। আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে ওয়ান শাবাবিহি ফিমা বালা, 2 নম্বর প্রশ্ন করবে তার শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে, ফিমা আবালা, যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, জিজ্ঞেস করবে তার সম্পদ সম্পর্কে, কেমনে সম্পদটা অর্জন করলো, ওজনে কম দিল, ব্রিজ খেয়ে ফেললো, বিল্ডিং খেয়ে ফেললো, রড খেয়ে ফেললো। কথা বলেন, কথা বলেন। আছে না? আছে না? কত সিস্টেমে মানুষের টাকা মেরে খায়, কত কায়দায়। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সম্পদ যেটা অর্জন করেছো এটা কেমনে অর্জন করলা, এটা বলবা। আর ওয়াফিমা আনফাকাহু, এটা খরচ করলা, এটা কি মসজিদে দিলা, নাকি সিনেমা হলে দিলা, নাকি পাপের কাজে দিলা, কোন কাজে দিলা? কিয়ামতের দিন পাই টু পাই আমার আল্লাহ হিসাব দিবেন। এ বাবা, মসজিদে যদি 2টা টাকা দেন, 5টা টাকা দেন, 10টা টাকা দেন, এটা জমা হয়ে যাবে, এটা আল্লাহর ব্যাংকে জমা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। রাসূল বলে দিয়েছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণে যদি সহযোগিতা করে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য বালাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য বন্ধু আমার রাসূল বলে দিয়েছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে, পাঁচটা জিনিসের পূর্বে তুমি গনিমত মনে করবে। কয়টা বলেন? আরো জোরে বলেন, কয়টা? এক নম্বর হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবন কালটাকে তুমি গনিমত মনে করবে। শাবাবাকা, তোমার যৌবন কালকে গনিমত মনে করবে। ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবন কালটাকে তুমি গনিমত মনে করবে। শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহু আকবার বলেন। ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার সুস্থতার সময়টাকে তুমি গনিমত মনে করবে অসুস্থ হবার আগে। অসুস্থ হলে বুঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, আর তোমার ধনাঢ্যশীলতা, তোমার সম্পদশালীতাকে মূল্যায়ন করবে ফকির হওয়ার সময়, ফকির হওয়ার আগে, ফকির হওয়ার আগে। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার বসনার সময়টাকে, তোমার ফুরসতের সময়টাকে তুমি মূল্যায়ন করবে। আল্লাহু আকবার। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করবে। মরে গেলে সব পরে রবে রে যুবক, সব পরে রবে, কিছুই থাকবে না। কত যুবক মারা যায় মাঝে মধ্যে দেখি, অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেল একদিকে, যুবক আর একদিকে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। এই কিছুদিন আগে ফরিদপুর মাহফিলে যাব, ফরিদপুর মাহফিলে যাওয়ার পথে আমরা গাড়িটা মেইন রোডে রেখে, আমার সাথে সফর সঙ্গী আছেন, মাগরিবের নামাজের জন্য শুধু ছোট নিচের রাস্তাটা পার হয়ে যাব, সামনে রাস্তাটা পার হয়ে, রাস্তাটা পার হয়ে ওপারে মসজিদ, আমি পার হয়ে গেলাম, আমার পিছনে আমার সফর সঙ্গী, মাঝখানে আরেকজন। ওই দিক থেকে ছোট রাস্তা দিয়ে একটা মোটরসাইকেল আসলো, হেডলাইটও নাই, কিচ্ছু নাই, ওটা গ্যারেজের মিস্ত্রি, এসে এমন ভাবে লেগে ছিটকে পড়ে গেল, গাড়িটার মধ্যে আগুন ধরে, যুবকটা মুমূর্ষু অবস্থা। কত যুবক পড়ে থাকে রে বাবা, কত জায়গায় কত যুবক পড়ে থাকে। এমন যুবকও আছে, এমন যুবকও আছে চিহ্নিত করা যায় না মুসলিম নাকি অমুসলিম, মাঝে মাঝে প্যান্টও খুলে দেখার লাগে। তুমি কেমন যুবক, নামাজের কোনো চিহ্ন নাই, তোমার মুখে কোনো দাড়ি নাই, কিছুই নাই রে, তুমি কেমন যুবক, কেমন যুবক হয়ে গেলাম রে যুবক। মরার আগে তুমি চিন্তা করো, মতো ক্বাবলা আন তামুতু। আল্লাহু আকবার, আরে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাঁচজন এবার চোরের সর্দার, ডাকাতের সর্দার সুলতান মাহমুদ গজনবী সহ বাদশার বাড়িতে চুরি করতে যাচ্ছে। কার বাড়িতে? বাদশার বাড়িতে। প্রথম জন কি কন্ট্রোল করবে? কুকুর। বাদশার বাড়িতে তো দামি দামি কুকুর, অনেক এক্সপার্ট কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। কুকুর দেখার পরে কুকুর বলতেছে, বাদশা তার অতিথিদেরকে নিয়ে রাজদরবারে প্রবেশ করতেছে, সাবধান। এগুলো কি অতিথি বলেন না? বলে মহামান্য বাদশাহ সাথে আছেন, বাদশাহ তার অতিথিদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করতেছেন, সবাই সাবধান। এখন যার হাতের মধ্যে খেলা এবং কানে খেলা, সে বলছে কি রে, বাদশার কথা কই, ইনি আমরা সবাই তো ডাকাই চোর, ইনি আবার বাদশাহ এলো কোথা থেকে? পাঁচজন হলে এমন চোর, ইনি আবার বাদশাহ কেনা। তো ওই যে বাদশার কথা বলছে ওইটা ভুলে গেছে, বলে যা হয় হোক, বাদশার কথাটা কি করছে? ভুলে গেছে, ভুলে গেছে, বড় কঠিন অবস্থা, ভুলে গেছে। লোভ এবার একটা জিনিস, কথা বলেন, ছেড়ে বলেন। বিসিএস কেনার মামলা দিছে, নায়িকার মামলা, মামলা পাইয়া চেহারার দিকে তাকাইয়া মামলা খালাস, নিজে মামলার মধ্যে ঢুকে গেছে। কথা বল না কেন? হয়েছে না এরকম ঘটনা? বাংলাদেশে ঘটে নাই? কত জেলার ডিসি বিপদে পড়ে গেছে, কত ভিডিও ফেসবুকের সুবিধার্থে আমরা পাইতেছি। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? কত জায়গার ডিসি তো এমনি হয় না, বিসিএস ক্যাডার ছাড়া হয়? চিন্তা করে দেখেন আপনি, কি আলেম, কি হুজুর, কি পীর, কি বুজুর্গ এমন ভাবে ফিতনায় পড়ে যায়, তখন যে এসে বুখারী পড়েছে, মুসলিম পড়েছে, ভুলে যায়। ওই সময় আর কিছু মনে থাকে না, বলেন না কেন? কত হুজুরের পদস্খলন ঘটেছে, কত ইমামের চাকরি গেছে মেয়েলি কারবারে, যায় নাই? যায় নাই? আর শেষ হয়ে গেছে, আর 5 মিনিট বেশি হয়ে গেছে, 10:30 শেষ করতে চাইছি, 7 মিনিট বেশি হয়ে গেছে। আর একটু কই না, কেমনে চুরি করলে একটু বলা দরকার না?
আর শুনতে রাজি আছেন তো নাকি? কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ একটু শুনি আমরা। আরে না, এত 12টা না, ফজর পড়বেন না? আমারও বলছে হুজুর 10:30টার মধ্যে শেষ করে দিয়েন, তাবার নষ্ট হয়ে যাবে না হলে। যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো যে ওই কুকুরের সিস্টেমে কিন্তু এখনো বলতেছে যাচ্ছে তো ভিতরে গেছে, এখন যার হাতের খেলা উনি গিয়ে দরজায় দিছে টাক, দরজায় টাক দেওয়ার পরে অটোমেটিক দরজা খুলে গেছে। কোন জায়গায় স্বর্ণরূপ মণিমুক্তা আছে, তৃতীয় জনের এক্সপার্ট চোর যে নাক দিয়ে বলতে পারে, সব মণিমুক্তা জাওহার সব নিছে, সব নেওয়ার পরে রেডি। 4 নম্বর রাতে যারা দেখছে, দিনে তারে কি চেনে, বের হয়ে গেছে 5 জন মিলে, এখন সবগুলো ভাগ করতেছে, বলে আপনি তো আমাদের ডাকাতের সর্দার। সুলতান মাহমুদ গজনবী বলতেছে আমরা ভাগ হবে 6 ভাগ। কয় ভাগ? আপনার হবে 2 ভাগ, একটা সর্দারি ভাগ, একটা সাধারণ চোর হিসাবে। কয় ভাগ হবে? এর 2 ভাগ, আমরা সবাই বাস 3 ভাগ, মোট 6 ভাগ হবে। কয় ভাগ? ঠিক আছে, 6 ভাগ করলো, যার যার ভাগ নিয়ে চলে গেছে। তো বলছে যে তোমরা তো যাবে, তোমরা তো এরকম রাতে চুরি করো, ডাকাতি করো, তো দিনের বেলা কে কোথায় থাকো? আসল কাম বাইন্দে দিতেছে, দিনের বেলা কে কোথায় থাকো? তোমাদের সাথে তো আমার প্রথম পরিচয়, তা আমি সর্দার, যদি তোমাদের আবার দিনেও চুরি করার লাগে, তোমাদের ঠিকানাগুলো বলতে, আমি যদি সরকার, তো তোমাদেরও তো দরকার আমার। ঠিক আছে, ঠিকানাগুলো সবার ঠিকানা বলে, আমি অমুক জায়গায় খাটের নিচে, অ্যাড্রেস গুলো নিয়ে নিচ্ছি, খাটের নিচে ঘুমাই, অমুক ব্রিজের নিচে ঘুমাই, অমুক জায়গায় আমি ঘুমাই, অমুক চিপা চাপায় আমি থাকি। এটা দিনের বেলা ঘুমাই আমি, আর রাতের বেলায় তো এক্সপার্ট। বলেন রাতের বেলা কি একেবারে পুরো অ্যাক্টিভ, দিনের বেলা ইনঅ্যাক্টিভ হলেও রাতের বেলা অ্যাক্টিভ। বলে আচ্ছা ঠিক আছে। পৃথিবীর মানুষ দুটো জিনিসে ধোঁকাগ্রস্ত হয়। আল্লাহ নবী সহিহ বুখারীর হাদিসের মধ্যে বলে দিয়েছেন, 6412 নম্বর হাদিস, সহিহ বুখারী। রাসূল বলেন নি'মাতান, বলেন কয়টা নিয়ামত? নি'মাতান, দুটো নিয়ামত, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2 নিয়ামত নিয়ে মানুষ, পৃথিবীর মানুষগুলো ধোঁকাগ্রস্ত। কয়টা? 2টা। একটা হলো সিহা, একটা হচ্ছে আল ফারাগা। সিহা মানে সুস্থতা। অসুস্থ হলে আল্লাহ রেখা, আল্লাহ আমার খালি সুস্থ করে দেখাও, নামাজ রোজা হজ জাকাত তোমারে দেখাই দিব আমি। আল্লাহ হ্যাঁ বহুত দেখছি তোমার। যখন সুস্থ হয়ে আসো তখন বলো ডাক্তার সেই রকম ছিল, তখন তোমার সব ক্রেডিট না ডাক্তারে, ক্রেডিট না কে? ডাক্তারে। আর যখন ব্যস্ত হয়ে যাও, বলে আমার এখন সময় নাই, ইবাদত বندگی করার সময় নাই, সময় হবে যেদিন মরবা। যেদিন মরবে সেদিন কি হবে? সময় হবে, এখন তো সময় নাই। নেমাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। সাবধান, সাবধান যুবক, এ যুবক, মরণের আগে কিন্তু আমাদের প্রিপারেশন নিতে হবে। ঠিক কথা বলেন, ঠিক জোরে বলেন। ঠিক। আজকের অধিকাংশ যুব সমাজ মদ জুয়া ব্যস্ত, ঠিক, বিভিন্ন রকমের লাল পানি সাদা পানি নিয়ে ব্যস্ত। কথা বলেন, ঠিক। এগুলো নিয়ে যদি ব্যস্ত হয়ে যায় যৌবনকাল, মনে রাখবেন আল খামরু মা খামারাল আক, এটা ইমাম বুখারীর সংজ্ঞা দিয়েছেন, রাসূলুল্লাহ থেকে সংজ্ঞাটা। মানুষের ব্রেনের উপর যেটা প্রলেপ পড়ে যায় সেটাই হলো বড় কঠিন জিনিস, ওইটাই হলো মদ। ওইটাই কি? এখন মদটাকে বিভিন্ন নামে খায়, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, এগুলো নিয়ে চলে। সমাজের মধ্যে কতগুলো চলে, একতারা দোতারা সেতারা আউল বাউল নিয়ে ব্যস্ত থাকে একদম, আছে না? এর আবার দাবিও করে যে অনেক কিছু, আসলে এগুলো কিছুই না, ভণ্ডামি, প্রতারণা। কথা বলেন, জোরে বলেন। এই প্রতারণা থেকে আমাদেরকে বাঁচতে চাই, চাই কি চাই না? প্রত্যেকের ঠিকানা নিছেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ ঠিকানা নেওয়ার পরে পরের দিন সকালবেলা ব্রেকিং নিউজ আসে, বাদশার বাড়িতে চুরি হয়েছে। কার বাড়িতে? ওরে বাপ রে বাপ, পুরো এলাকা, পুরো দেশ তোলপাড়, বাদশার বাড়িতে চুরি হলো। দ্রুত ট্রাইব্যুনাল বসালেন, দ্রুত বিচার ব্যবস্থা, দ্রুত চোর যেখানে পাবে সিসি ক্যামেরার ফুটেজ সহ যা দরকার, কোন জায়গায় যেন কোথাও যেন চোর যেন থাকতে না পারে, চোর ধরতেই হবে। বাদশা তো চোরের সব ঠিকানা জানে, জানে না? বিচার বসাইছে, চোর খুঁজে বের করো। 8 জন পুলিশকে দায়িত্ব দিছে যে তোমরা এই চোরের ঠিকানা নাও, যাও চোর ধরে নিয়ে আসো। 4 জনকে কি চোর ধরে নিয়ে আসছে। রায় হলো ফাঁসির। কিসের রায় বলেন?
ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় হওয়ার পরে সবাই কান্না, 3 জন কাঁদতেছে আর একজন একটুও কাঁদে না। 3 জন কি? আরেকজন কি? জিজ্ঞেস করে তুই কাঁদিস না কেন? বলে আমি কাঁদি না এই জন্য, আমি রাতে যারে দেখি দিনে তারে চিনি। দিনে তারে কি? বাদশাহ মনে করছে যে আমি যাতে করে আমাকে যেন না চিনে, সেই রকম আগের সেই পোশাক আশাক, বাদশাহী পোশাক আশাক পরে আসছেন রাজ দরবারে, যেন বুঝতে না পারে। কিন্তু ওটা তো এক্সপার্ট, সাধারণ চোর না, এক্সপার্ট চোর। কথা বলেন? দেখেন এত দামি দামি তালা চায়না ওয়ালারা বানায়, বাঙালি চোরের কাছে কিছুই না, টান দিলে ছুটে যায়। এবার চায়না শুনছে, চায়নারা বলছে যে বাংলাদেশের চোরদেরকে দায়িত্ব দিবে ওই তালা বানানোর, যে তোমরা একটা তালা বানাও। ওই চোরদেরকে নিয়ে গেছে চায়না, নিয়ে বলছে যে তোমরা একটা তালা বানাও, যে তালাটা তোমরা খুলতে পারবা না, ওইরকম বানাও। এত তালা বানায় যে সব শেষ, ও চোরদের কাছে কিছুই না। ওদের কথা বলো না কেন? কি মেশিন আছে, কি জিনিস আছে, কি পাউডার দিয়ে দেয়, সাথে সাথে তালা খুলে যায়। কথা বলেন? মোটরসাইকেল চুরি হয়, সাইকেল চুরি হয়, কত দামি দামি জিনিস চুরি হয়ে যায়, হয় না? হেফজুল মাল, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একজনের জিনিস চুরি করা যাবে? ইসলাম বলে দিয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি হাত কাটতে হবে। চোর চুন্নির কি করতে হবে? হাত কাটতে হবে। যদি 2-4 জনের হাত কাটা যাইতো তাহলে দেখবেন চুরি বন্ধ হয়ে যেত। তবে কিছু চোর আছে অভাবী চোর, কিছু চোর আছে স্বভাবী চোর। ঠিক। যারা স্বভাবী চোর তারা 1 কোটি 2 কোটি 5 কোটি না 10 20 50 কোটি চুরি করে, অর্থের অভাব নয় এদের। আর অভাবী চোর যারা ছেসরা চোর, এরা যদি চুরি করে এদের হাত কাটা যাবে না, এটা অভাবে পরে চুরি করেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন অভাবী চোরের হাত কাটার কোনো বিধান নাই, রাষ্ট্রের দায়িত্ব তাদের অভাব পূরণ করা। আল্লাহু আকবার বলেন। আজব মুলকি আজব রাজা, 1 টাকা আশের ঘি আর 1 টাকা আশের খাজা। যে দেশের ঘিয়ের দাম সমান, খাজার দাম সমান, এই দেশের কেমন অবস্থা হবে এখন বুঝে দেখেন। একটা দেশ ছিল যে দেশের মধ্যে ঘির দাম সমান, আর শনপাপড়ি খাজা আছে না, ঘি ভাজা খাজা আছে না কি? খাজা, খাজার দাম, তিলের খাজা। কিসের খাজা? আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি আর 1 টাকা সের কি? ঘিয়ের দামও 1 টাকা, খাজার দামও কি? এক পীরের ছিল মুরিদ, ও মনে করছে রে বাপরে এই দেশেই তো থাকা দরকার, যে দেশে ঘির দামও সমান আর খাজার দামও কি সমানে। ঘি খাইয়া মোটা তাজা হয়েছে, বলেন? সমানে ঘি খাইয়া কি মোটা তাজা হয়েছে। এখন পীর বলতেছে রে বাবা রে, এই দেশে থাকা যাবে না, যে দেশে মানুষের মূল্যায়ন নাই, যে দেশে ঘিয়ের দামও সমান খাজার দামও সমান, সবাই তো সমান। এদেশে চোরের ভোটের দাম যে দাম, বিসিএস ক্যাডারের দামও কি একই দাম। কথা বলেন না কেন? সবার দাম সমান। 1 টাকা সের ঘি 1 টাকা সের খাজার দামও 1 টাকা, ঘিয়ের দামও কি 1 টাকা। পীর বলছে না এই দেশে থাকা যাবে না। এটা আবার কোন দেশ না, এটা একটা বানানো দেশ, এটা গল্প। আশরাফ আলী থানভী সাহেব তিনি পছন্দিদা ওয়াকে আসে বয়ান সুন্দর করে বয়ান করে দিচ্ছেন তিনি। তো এখানে উনি 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজার গল্প বলছেন। বড় কঠিন জিনিস। শেষ পর্যন্ত 4র্থ জন কাঁদে না, বলে কাঁদিস না কেন রে? বলে আমি কাঁদি না কেন, চুরি তো আমি একলাই করি নাই, আমরা 4 জনে শুধু চুরি করছি তা নয়, আমাদের সাথে তো রাজাও ছিল। হ্যাঁ, চুরি আমরা করছি খালি 4 জন মনে করছেন? আমাদের সাথে বড় লিডার ছিল রাজা নিজে, বাদশা নিজেই ছিল। বাদশা কি ছিল? নিজেই ছিল। তো ভয় কিসের? আমি রাতে যারা দেখি, আমরা সবার যার যার অভিজ্ঞতা এটা কাজে লাগাইছি। এখন খালি বাদশার অভিজ্ঞতাটা কাজে লাগাইছি। লিডার যিনি, উনি তো বলে দিছে যে আমি তোমরা বিপদে আপদে পড়লে আমি খালি দাড়িটা নাড়া দিব, খালাস। ফাঁসির আসামি কি হয়ে যাবে? বেকসুর খালাস হয়ে যাবে। ঠিক এই দাড়ি ওই নাড়া দিছে, বলে যে না রাতে তো ওয়ার্ডার হয়েছে, আমি তো ওয়াদা দিছি যে করবো, আমি তো ওয়াদা খেলাপ করতে পারি না। তখন সে দাড়ি নাড়া দিয়া শেষ পর্যন্ত ওদের ফাঁসি থেকে মুক্তি করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এ বাবা মনে রাখবেন, বিচার আজ না হোক, টুডে অর টুমরো, একদিন না একদিন আমরা যদি অন্যায় করি, পাপের কাজ করি, আল্লাহর কাছে কিন্তু আমাদের হিসাব দিতে হবে।
রে যুবক, আজকে হয়তোবা রক্ত টকবক করছে যুবক, যৌবন কাল তোমার আছে। আজকে তুমি অন্যায় করছো, পাপের কাজ করছো, নামাজ পড়ছো না, মানুষকে মূল্যায়ন করো না, ডিসকভারি আর ভিআইপি মোটর নিয়ে তুমি টান টান করে বুকটা উঁচু করে হাঁটতেছো, চলতেছো, পিছনে ধোয়া উঠতেছো, সিগারেট খাচ্ছ, স্মোকিং করতেছো। কিন্তু মনে রাখবা, একদিন তোমাকে আমাকে কিন্তু মরে যেতে হবে। কথা বলেন, আরো জোরে বলেন, একদিন কিন্তু মরতে হবে। এই জন্য একজন আদর্শ যুবক যদি হতে চাও, আদর্শ যুবকের বৈশিষ্ট্য হলো সে আল্লাহকে ভয় করবে। বলেন, আদর্শ যুবকের প্রথম বৈশিষ্ট্য কি? সে আল্লাহকে ভয় করবে। وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এক্সিটের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা বের হওয়ার জায়গা করে দেন। وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ, কোন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন চিন্তাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। রে যুবক, রিজিকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। এই রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক হচ্ছেন আমার আল্লাহ। তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতানান, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, লাউ তাওয়াক্কালতুম কামা ইয়াতাওয়াক্কালুত তুয়ুর, পাখিরা যেমন তাওয়াক্কুল করে, ডিপেন্ডার হয় আল্লাহর কাছে, আল্লাহর উপর যেমন ডিপেন্ড করে, ভরসা করে। ও মুমিন, ও যুবক, তুমি যদি আল্লাহর উপর ভরসা করতে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, তুমি যদি রব্বুল আলামিনের উপর ভরসা করতা, পাখিদেরকে যেমন খাওয়ায়, সকালবেলা ঠোসাটা একেবারে ফাঁকা, খালি, কিছুই থাকে না, বিকালে যখন আসে ঠোসা ভরে আসে, পাখিদের রিজিকের ব্যবস্থা করেন কে?